আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা আবার চলে আসলাম ঢাকায় বিমানবন্দর জাদুঘরে। দুঃখের বিষয়, আজকে বন্ধের দিন, ছুটির দিন, সাপ্তাহিক, তো ভিতরে ঢুকতে পারলাম না। হয়তো আবার চেষ্টা করে দেখব কাল। তো আজকে আপাতত বাইরের সৌন্দর্যটাই তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পার্কটিতে যুদ্ধে ব্যবহৃত নানান ধরনের সরঞ্জাম এবং যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত বিমান এবং জেট ফাইটার এখানে রাখা হয়েছে জনসাধারণেরকে দেখানোর উদ্দেশ্যে। তাই আজকে আসছিলাম এই সুন্দর জায়গা, তার পাশে আগারগাঁও এলিভেটেড এক্সপ্রেসে। তো এখানে উঠতে এবং যেতে টাকা লাগে। অনেক সুন্দর, দেখুন চারিদিকটা বেশ সুন্দর। ঢাকাতে অনেক নাম সুনাম রয়েছে এই এক্সপ্রেসকে নিয়ে। আমরা আজকে এখানে আসছিলাম পাশে বিমানবন্দর জাদুঘর দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় যেতে পারলাম না। তাই আশেপাশে যে সৌন্দর্যগুলা, এগুলাই ধারণ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন গাড়ি, সেই এক্সপ্রেসের নিচ দিয়ে যে রাস্তা, তাই তার সেই রাস্তা দিয়ে সবাই চলাচল করতেছে এবং বড় বড় বাস, সিএনজি এবং প্রাইভেট কার অবিরত রাস্তা দিয়ে চলাচল করতেছে। ঢাকা শহরের ব্যস্ততম সময় এইভাবে মানুষজন প্রতিনিয়ত চলাফেরা করে থাকে। আমরাও সেই যান্ত্রিক শহর ঢাকাতে এসে তার সৌন্দর্যটা তুলে ধরতেছি এবং পরিবেশের সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এইখান থেকে বেশ সুন্দর দেখা যায় এবং ভিতরটাও অনেক সুন্দর। আমি আজ থেকে প্রায় 6-7 বছর আগে এটার ভেতরে গিয়েছিলাম দেখতে। তখন এতটা আধুনিক ছিল না। তো সেই সময় আর এখনকার সময় অনেকটাই ডিফারেন্ট হয়ে গেছে এবং সৌন্দর্যটাও অনেকটা ফুটে উঠেছে এবং সাজিয়ে গুছিয়ে সব পরিপাটি করে রাখা হয়েছে। শিশু, কিশোর, বৃদ্ধ, জওয়ান সবাই এই পার্কটিতে দেখতে আসে এবং ঘুরতে আসে বিকেলবেলা হলে। আমরাও আসছি, তো এই মহানগরীর সৌন্দর্যটাও তুলে ধরতেছি। এটা হলো টিকিট কাউন্টার, এটা দিয়ে যাতায়াত করা হয় এবং ভেতরে যে টিকিট কেটে মেট্রো রেলে চড়তে হয়। তো আমরা আজকে এই পর্যন্তই আমাদের যাত্রা। ইনশাআল্লাহ কালকে আমরা আবার চেষ্টা করব এখানে আসায় আপনাদের সাথে এর সৌন্দর্যটা তুলে ধরার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার কালকে আরও একটা
ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন আমার ভিডিওগুলোতে এবং শেয়ার করে আপনার আশেপাশে বন্ধুবান্ধবকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন এবং সব সময় সহযোগিতা করে যাবেন আমাকে, যাতে করে সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা ঢাকা থেকে।